লালি আর লালির বাচ্চাদের জন্য থাকার জায়গা আমরা নিজেরাই তৈরি করলাম। গত 2 দিন আগে লালি এবং লালির বাচ্চাদের সব জায়গা থেকেই বের করে দেওয়া হচ্ছিল। কোনো বাসার গ্যারেজে ওদের জন্য একটুও জায়গার ব্যবস্থা হচ্ছিল না। বৃষ্টিতে ভেজা বাচ্চাগুলোকে তুলে নিয়ে ওদের আগের গ্যারেজে এক রাতের জন্য খুবই অনুরোধ করে রাখি এবং সেখানে বলে আসি একটা রাতই আপনাদের এখানে রাখেন। বিশ্বাস করবেন না, যতবার চোখের পাতা বন্ধ করেছি ততবার ওদের সেই ভেজা শরীরগুলো চোখের মধ্যে ভাসছিল। আমি প্রচণ্ড পরিমাণে আপসেট ছিলাম, আর আমাকে আপসেট দেখলে আমার হাজব্যান্ড কোনোভাবেই মেনে নিতে পারে না। কি করব, কি দিয়ে ঘর বানাবো, আমরা প্রচণ্ড হতাশ ছিলাম। হঠাৎ করে আমার হাজব্যান্ডই বলল আমি কয়েকটা কার্টুন নিয়ে আসি, তার মধ্যে মোটা পলিথিন দিয়ে পেঁচিয়ে কয়েকদিন দেখি, যদি এটা নষ্ট হয়ে যায় আমি না হয় আবারও বানিয়ে দিব। জানি ব্যাপারটা প্রচণ্ড চ্যালেঞ্জিং, তবে আমাদের হাতে আর কোনো অপশন নেই। 2 দিন তো অনেক ঘোরলাম, বাচ্চাদের সহ লালিকে কেউ না কেউ জায়গা দিবে এরকম আশা ছিল, কিন্তু কেউই এগিয়ে আসেনি। টিন কাঠ এগুলো কেনা তো আসলে আমাদের পক্ষে সম্ভব না, আর বাংলাদেশের মতো চোরের রাজ্যে সেটা কয়দিনই বা টিকে থাকতো। যেখানে ওদের গলায় বেল্ট দিলে চুরি হয়ে যায়, সেখানে কাঠ টিন দিয়ে যদি ঘর বানাতাম নিশ্চয়ই কেউ নিয়ে গিয়ে বিক্রি করে দিত। যাই হোক, সবচেয়ে বড় কথা মাসের শেষ, হাতে একদমই টাকা পয়সা নেই। সবচাইতে কম টাকার মধ্যে সবচেয়ে ভালো বাসস্থান কি করা যায় সেটা নিয়েই আমরা চিন্তা করছিলাম। পুরাটা ক্রেডিট আমার হাজব্যান্ডকে দেওয়া যায়, কারণ সেই প্ল্যান করে বের করলো আপাতত কিভাবে ওদেরকে রাখা যায়। সত্যি কথা বলতে কি, আমি প্রচণ্ড আপসেট ছিলাম, আমি তেমন কিছুই ভাবতে পারছিলাম না। আমার অবস্থা দেখে আমার হাজব্যান্ড আসলে আমার মুখের দিকে তাকিয়ে এই কুকুরগুলোর থাকার জন্য ব্যবস্থা করে দিল। আমার চেহারায় আর বেইলির চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখেই হয়তো তার হৃদয়ও গলে গেছে। অবশ্য গত বছরও সেম ঘটনাই ঘটেছিল। আমার মন খারাপ দেখে ওদের জন্য ঘরবাড়ি বানালো আমার হাজব্যান্ডই, কিন্তু তখন বাসায় কিছু কাঠ ছিল। এইবার আমাদের কাছে কোনো কাঠ নেই, তাই শক্তপোক্ত কিছু বানানো হলো না। তবে আশা করি এইটুকুতে অনেকটাই কাজে দিবে। 10 দিনও যদি কাজ করে, পরবর্তীতে আরও 10 দিনের জন্য আবারও একটা বানানো হবে। ঘর তো বানানো শেষ, এবারে সেটিং করার পালা। আমরা ওদেরকে এমন একটা জায়গায় রাখবো যেখান থেকে যেন বাচ্চাগুলো বারবার বের হয়ে হাঁটাহাঁটি করতে না পারে। লোকচক্ষুর অন্তরালে, গাড়ি ঘোড়ার অন্তরালে রাখতে পারলে ওরা হয়তো বেঁচে যাবে। এখন কয়েকটা দিন আসলে খুবই চ্যালেঞ্জিং যাবে। চিন্তা করেন কত দিক থেকে ওদেরকে বাঁচানোর দরকার। 1, প্রাকৃতিক আবহাওয়া, 2 নাম্বার মানুষ, 3 নাম্বার গাড়ি ঘোড়া। এই ছোট্ট বাচ্চাদের পৃথিবীতে আসার পর থেকেই সমস্যা যেন পিছুই ছাড়ে না ওদের। ঘর বাড়ি সেট আপ হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে তাদের নিজের ঘরে গৃহপ্রবেশ করানোর পালা। জানি না এই ছোট ছোট লেন্টু পেন্টু বাচ্চাদের তাদের ঘরটা কতটুক পছন্দ হবে, তবে আমরা আমাদের চেষ্টার কমতি রাখিনি। ওদের বাঁচিয়ে রাখার জন্য আমরা যতটুক পারছি চেষ্টা করছি। বাকিটা সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিলাম, কারণ উনিই তো ওদের সৃষ্টি করেছে। এখন বাঁচিয়ে রাখার দায়িত্ব ওনারই। আপনাদের কেমন লাগলো ওদের ঘরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকায় এই জাতীয় অসুবিধায় যদি পড়েন, আমার মনে হয় একেবারে কম খরচে এরকম ঘর বানিয়ে দিতে পারবেন। তবে যেহেতু খুব একটা বেশি দিন স্টে করবে না, খেয়াল রাখতে হবে অন্তত পক্ষে 10 থেকে 12 দিন পর পর এখানে আমি নতুন করে পলিথিন পেঁচিয়ে দিব। লালিকে এখানেই খাবারটা দিয়েছি, কারণ বুঝতে দিতে হবে এটাই তার সংসার এখন থেকে। এবং কিছু সময় পরে সে কিন্তু এখানে ঘুমিয়েছে বাচ্চাদের নিয়ে এবং বাচ্চাদেরকে খাইয়েছেও।